ইলিশ মাছ বেগুন, আলু দিয়ে ভীষণ মজা লাগে। আমার তো মনে হয় আলু আর বেগুনের যে কম্বিনেশনটা ইলিশ মাছের সঙ্গে খুব ভালো যায়। তো যেই কথা সেই কাজ, বেগুনগুলোকে একেবারে সাইজ করে কেটে নিলাম। ফ্রেশ ছিল একদম টাটকা। তারপর যেটা করলাম প্যানের মধ্যে তেল গরম করে বেগুনটাকে একটু ভেজে নিব। ডুমো, ডুমো করে কেটে নিয়েছি বড়, বড়। হালকা আঁচে আপনার একটু হালকা করেই ভেজে নেব। খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে দিব একটু আলু। আলুটাকেও এই ফাঁকে একটু কেটে নিব। তারপর বেগুনটাকে যখন হয়ে যাবে উঠিয়ে নিয়ে আলুটাকেও সেম প্রসেস এ একটু করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। বেগুনটা আমি আলাদা করে সরিয়ে রাখছি। তারপর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব আলুগুলো। বেগুনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ভেজেছি আমি। এখন আলুগুলোকে সেম প্রসেস এ ভেজে নিব। আলুটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু বেগুনটা তো সফট একটা তরকারি। আলুটা হতে একটু সময় লাগে। এই যা। তারপর তুলে নেয়ার পর যেটা করেছি আরেকটুখানি তেল দিয়েছি। দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। বড় সাইজের একটি পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। হালকা ভেজে নেয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। বড় একটি টমেটো কুচো করে দিয়েছি। লবণ দিয়েছি, দিলাম একটু চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো। দিয়ে হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। না হলে মসলাটা পুড়ে যাবে। আর যদি মসলাটা পুড়ে যায় টেস্টটা তখন আর ভালো আসবে না। তারপর দিয়ে দিলাম ইলিশ মাছগুলো টুকরো করে রাখা। এভাবে কষিয়ে আমি রান্না করব। ভাজিনি একদম। জাস্ট ক্লিন করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মসলার মধ্যে কষাবো। এখন একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আমি আর স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে। এখন আপনি নাড়তে পারবেন, ভেঙে যাওয়ার ভয় নেই। কিন্তু কিছুক্ষণ পর যখন কষাবেন তখন কিন্তু মাছটা খুব সফট হয়ে যাবে। যেহেতু ভাজিনি আমি, তাই আর পরে নাড়ব না। একবারে এভাবেই জাস্ট কিছুক্ষণ পরপর কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। তো এই তো ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। মোটামুটি ডান। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যে একটা ফ্লেভার কি বলবো। যাই হোক, আর এই যে ভেজে রাখা বেগুন, আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো। খুব বেশিক্ষণ জাল করব না। তাই খুবই পরিমাণটা বুঝে পানিটা এড করবেন। খুব বেশি দেবেন না। এতে করে টেস্টটাও একটু বিগড়ে যেতে পারে আরকি। তা ওই যে বললাম আমি আর এটাকে স্প্যাচুলা দিয়ে উল্টাবো না। এতে করে মাছের পিচগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আমি কড়াইতে একটু করে ঝাঁকিয়ে দিয়েছি। আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। হাই হিটে ৫ মিনিট রান্না করার পর লাস্টলি ধনেপাতা তো মাস্ট। ধনেপাতা ছাড়া তো আমার চলবেই না। এই তো ভীষণ মজাদার মানে কি বলবো যা ফ্লেভারটা হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো এখন সার্ভিং এ চলে এসেছি। সার্ভ করে নিচ্ছিলাম। এই তরকারিটা হলে তো সাথে আর কোনো কিছুরই দরকার নেই। আমি জানি না কেন কার, কার ইলিশ মাছ পছন্দ। আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছ এমন একটা মাছ যেটার উপর থেকে আমার কখনোই রুচিটা ওঠে না। ইলিশের ভাজা বলুন, সর্ষে ইলিশ বলুন, ভুনা বলুন, এভাবে হাতে মাখিয়ে ঝোল, ঝোল তরকারি বলুন, যেকোনোভাবেই আমার ইলিশ মাছটা ভীষণ ভালো লাগে। তো এই তো উপর থেকে আরেকটু ধনেপাতা, এটা হলে ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আশা করছি বরাবরের মতো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে